আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আমের এই ঝুরি আচারটা বেশ ভাইরাল হয়েছে। গত বছর ইউটিউব চ্যানেলে আমি ঝুরি আচারের রিলসের মাধ্যমে শেয়ার করেছিলাম। তো সেখানে আমি মশলার রেসিপিটি আলাদা করে দেখাইনি। সেটা আলহামদুলিল্লাহ 1 মিলিয়নের উপরে ভিউয়ার্স হয়েছে। আর সবারই একটাই কোশ্চেন, আচারের মশলার রেসিপিটা যাতে আমি দেই। এটা অবশ্য আমি আলাদাও শেয়ার করেছিলাম, তবে আচারের সাথে না থাকার কারণে সবাই আবার মশলার রেসিপিটি চাচ্ছেন। তো আজকে আচারের সাথে আমি আচারের মশলার রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। প্রথমে আমি এখানে 4 কেজি আম নিয়েছি। আমগুলো অবশ্যই চেষ্টা করবেন একদম কাঁচা নেওয়ার জন্য, খোসা সহকারে। পরে আমি কেটে নিয়েছি। এরপরে লবণ এবং হলুদ দিয়ে মেখে সারা রাতের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এখন মশলাটা রেডি করব। এখানে আমি প্রথমে 1/4 কাপ নিয়েছি 5 ফোড়ন, 2 টেবিল চামচ করে নিয়েছি ধনে, মোটা ধনে যেটা বড়টা, তারপর নিয়েছি মিষ্টি সস, জিরা কিছু নিয়েছি, শুকনা মরিচ আর কিছু ছোট এলাচ 2 টুকরো, দারচিনি। হালকা করে একটু ভেজে নেব। চাইলে কড়া রোদেও দিতে পারেন সারাদিনের জন্য, সেটাও সম্ভব। আচ্ছা, আমি হাত দিয়ে তুলে ধরে নিয়েছি, দেখতে পাচ্ছেন এতটা পরিমাণে গরম হতে হবে। এরপর চুলাটা বন্ধ করে আমি এখানে 1/4 কাপ দিয়েছি হলুদ সরিষা। আপনারা চাইলে কালোটাও দিতে পারেন অথবা দুইটা একসাথেও মিশিয়ে দিতে পারেন। এরপর খুব ভালো করে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ব্লেন্ডারে এভাবে গুঁড়া করে নিয়েছি। এখন আচারটা রেডি করব। তো তেলটাও আমি হালকা করে একটু গরম করে নিয়েছি। হাত উপরে দিয়ে একটু দেখে নেবেন কীরকম গরম হয়েছে। খুব বেশি ধোয়া ওঠা গরমের দরকার নেই। চুলাটা বন্ধ করার পরে আমি এর মধ্যে 1 মুঠি কালো জিরে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো মরিচের গুঁড়া। আর যে আচারের মশলাটা রেডি করে নিলাম সেখান থেকে আমি 1 কাপ মশলা দিয়েছি বেশ কিছুটা লবণ দিয়ে আমরা কিন্তু আগেও আমটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, তো সেই বুঝে লবণটা দেবেন। তারপর ভালো করে মশলাটা মেখে রেখে দিয়েছি। এখন আমটা চিপে নিব। দেখতে পেলেন কতটা পানি বের হয়েছে আমে থেকে। এখন একটা নেটের মধ্যে আমগুলো ভরে যতটা সম্ভব আমে থেকে পানি ফেলে দিতে হবে। আপনারা চাইলে কাপড়ে করেও চিপে নিতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন খুব ভালো করে আম থেকে পানিটা ফেলে দেওয়ার জন্য। এতে করে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। এরপর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই আমি আমগুলো দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আমি 4 কেজি আমের যে টোটাল অংশটা হয়েছে তার মধ্যে 3 ভাগ নিয়েছি এখানে, আর 1 ভাগ রেখে দিয়েছি আম। সেটা আমি আরেকটা আচার বানাবো, সেটাও দেখাবো ইনশাল্লাহ। তারপর খুব ভালো করে যখন আমটা মাখানো হয়ে যাবে মশলার সাথে, একটা শুকনো কাচের বয়ম নিতে হবে। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং শুকনো থাকবে। এরপর একটুখানি তেল দিয়ে বয়মের মধ্যে চারিদিকে গড়িয়ে নিয়ে তারপর আচারটা ভরে নিতে হবে। এভাবে একটু চেপে চেপে ভরতে হবে যাতে ভিতরে ফাঁকা না থাকে। যেদিকে ফাঁকা থাকবে সেখানেই কিন্তু ফাঙ্গাস পড়ে আচারটা নষ্ট হয়ে যাবে। তাই ভালো করে চেপে চেপে নিয়ে এরপর মুখটা পরিষ্কার করে নিয়েছি। এখন উপরে আমি সরিষার তেল দিয়ে এরপর আমি ঢেকে দিব। আমি এখানে পাতলা যে সাদা ব্যাগগুলো আসে সেগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে কাপড় দিয়েও এভাবে মুখটা ঢেকে তারপরে বেঁধে দিতে পারেন। এখন চলুন যে 1 ভাগ আমটা রেখে দিয়েছিলাম সেইটার কিভাবে আচার বানায় সেই প্রসেসটা দেখাবো। তেলটা গরম করে নিয়েছি, এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম অল্প একটু। তারপরে আমি এখানে দিব বেশ কিছুটা রসুন কুচি আর দিচ্ছি বেশ কিছুটা কাঁচা মরিচ কুচি। এখানে কুচিটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মানে গোল কিন্তু একটু লম্বা লম্বা করে। যাই হোক, এখন কাঁচা মরিচ আর রসুনটা হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, জাস্ট কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায় ও পর্যন্ত ভাজতে হবে। এরপর চুলাটা বন্ধ করে তেলটা একটু ঠান্ডা করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আচারের মশলাটা বাকি যতটুকু ছিল, আর দিয়েছি এর মধ্যে লবণ। এরপর সব একসাথে ভালো করে মেখে নিয়ে যে 1 ভাগ আমটা রেখে দিয়েছিলাম পানি ভালো করে চিপে ফেলে দিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। এরপরে সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, এটাও রেডি হয়ে গেল আচার। এখন একইভাবে এটাও আমি বয়মের মধ্যে ভরে নিচ্ছি। এই আচারটা আলহামদুলিল্লাহ খেতে এত মজা, আর খিচুড়ি বলেন, পোলাও, বিরিয়ানি বা রুটি সব কিছুর সাথে যায়। এখন আমি সবগুলো বয়ম রোদের মধ্যে রেখে দিচ্ছি। বারান্দায় হালকা হালকা এরকম মানে 2-3 ঘন্টার মতো আর কি রোদ আসে, আমি ওই রোদেই রেখে দিচ্ছি। রোদে না রাখলেও চলে, তবে রোদে রাখলে পরে আচারের স্মেলটাও বেশি সুন্দর হয় এবং অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকে। চাইলে 1 সপ্তাহ পরেই এই আচারটা খেতে পারেন, তবে আসল স্বাদ পেতে হলে মিনিমাম 1 মাস পরে আচারটা খেতে হবে। সব শেষ, এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।